প্রিয় ভাইরা আমার, দেখেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে সরাসরি একেবারে প্রথমবারই কোনো বান্দাকে বড় কোনো বিপদ বালা মুসিবত তার উপরে দেন না। আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, আল্লাহ তাআলার মানসা এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আযাব দিয়ে, ছোট্ট ছোট্ট বিপদ বালা মুসিবত দিয়ে বান্দাকে আগে কি করেন? অ্যালার্ট করেন, সতর্ক করেন যে বান্দারে তুমি ফিরে আসো, তুমি আমার দিকে কি হও? ফিরে আসো। দেখেন আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে, আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি বান্দাদের উপরে সর্বপ্রথম আমার বান্দারা যদি ভুল করে, গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে প্রথমত আমি বান্দাদের উপরে বড় কোনো মুসিবত, বড় কোনো বালা তার উপরে চাপিয়ে দেই না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে বান্দাকে আমি পরীক্ষা করি এবং সতর্ক করি, অ্যালার্ট করি। যদি বান্দা ছোট্ট ছোট্ট বিপদগুলো যখন তার উপরে এসে যায়, যদি বান্দা বুঝতে পারে, যদি তার চোখ খুলে যায়, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেই। হেদায়েতের পথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে দেখিয়ে দেই। আর যদি কোনো বান্দার উপরে এই ছোট্ট ছোট্ট বিপদগুলো দেওয়ার পরেও তার চোখ খুলে না যায়, সে যদি বুঝতে না পারে যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ বারবার হয়তোবা তার দিকে ফিরে যাওয়ার জন্য আমাকে আহ্বান করছেন অদৃশ্যভাবে, যদি এটা সে বুঝতে সক্ষম না হয়, তাহলে তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন বিপদ বালা মুসিবত দাঁড় করিয়ে দেয়, যেখান থেকে তার পরিত্রাণ পাওয়া তো দূরের কথা, দেখা যায় তার শেষটা ঈমান ছাড়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেন, অ্যালার্ট করেন। কতদিন দেখবেন আপনি আজ তাওবা করবেন, কালকে তাওবা করবেন, এভাবে বলতে বলতে আপনার জীবনটা আপনি শেষ করে দিলেন। কেমন যেন আল্লাহর সঙ্গে আপনি তামাশা করে যাচ্ছেন, বারবার আপনি আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করছেন, আপনার বারবার মুসিবত হয়, বিপদ হয়, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেয়, আবার আপনি ওই একই অন্যায়, একই কাজ করেন। কোনো এক কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, তাও যেন তেন ভাবে না, কোরআন ধরে শপথ করে যে আল্লাহ এই কাজটা আমি আর কোনোদিন, কোরআন ধরে শপথ করে বলেছে যে আল্লাহ এই অন্যায়টা আমি আর কোনোদিন করব না। করার পরে আবার কি করছে? ওই একই আকাম করে ফেলছে। করার পরে আল্লাহ তাআলা তাকে এমন এক রোগ দিয়েছে, এমন এক কঠিন বিমারির মধ্যে তাকে আক্রান্ত করেছে, তখন সে শয্যাশয়ী হয়ে একদম বাড়ির উঠানের মধ্যে তার বাড়ির পরিবারের লোকজন তাকে এরকম একটা চাদর বিছায় তাকে শোয়াইয়া দিছে। এরপর সে মনে মনে আবার আল্লাহর কাছে তাওবা করেছে যে আল্লাহ এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন, আর কখনো আমি কি করব না। এরপর কিছুদিন যেতে না যেতে আবার সেই তাওবার কথা ভুলে গিয়ে আবার সেই একই আকাম শুরু করে দিচ্ছে। এরকম করতে করতে একটা সময় এসে গিয়েছে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, তার জবান দিয়ে আর কালেমা বের হয় না। আশেপাশে ডানে বামে সবাই কালেমার তালকিন করে, কিন্তু সে বলে না, কাজ হবে না, কারণ আমি যে আকাম করছি, আল্লাহ আমাকে এত সুযোগ দিছে, মনে হয় না আমার আর জবান দিয়ে কালেমা কি হবে, জারি হবে। ওই যে আপনারা শুনেছেন না এক রাখালের গল্প, বাঘ আসে, বাঘ এসে তাকে আক্রমণ করে, এমন কথা বলে এলাকার মানুষজনকে বারবার সে নিয়ে যায়, কিন্তু এলাকার মানুষজন গিয়ে দেখে আসলে বাঘ কি আছে না নাই, বাঘ নাই। এভাবে এলাকার মানুষ 2-3 বার যাওয়ার পর অতিষ্ঠ হয়ে গিয়েছে। এরপর সত্যি সত্যি একদিন বাঘ চলে এসেছে, ওই রাখালের দেহ থেকে প্রাণটাকে বের করে নিয়ে গিয়েছে, শরীরটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। কিন্তু তখনও রাখাল ডেকেছিল এলাকার মানুষদেরকে সাহায্যের জন্য, কিন্তু এলাকার মানুষ আর তাকে সাড়া দেয় না। তো আপনার আমার জীবনটা এমন, আপনি কি আল্লাহর সাথে ঠাট্টা মশকরা করেন?
বারবার আপনি আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করেন, ওয়াদা করেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ দেয়, মুসিবত দেয়, বিপদে পড়লে আপনি আল্লাহর নাম জপেন। কোরআনের মধ্যে এসেছে আমার কিছু বান্দা আছে, এরা যখন মাছ দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে যায়, লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে কিংবা নৌকার মধ্যে যখন আমি ঘূর্ণিঝড় দেই, যখন নদীর পানি টলমল শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, তরঙ্গমালা, উত্তাল তরঙ্গমালার মধ্যে যখন পড়ে যায়, নৌকা এক ডুবে যায় প্রায়, যখন একেবারে জীবনটা একদম ধ্বংসের কাছে চলে আসে, এই বুঝে জীবন চলে যায়, এই বুঝে নৌকা তলানিতে চলে যায়, তখন আল্লাহকে ডাকে। হিন্দুরাও আল্লাহকে ডাকে, মুসলমানও আল্লাহকে ডাকে, আল্লাহ এবারের জন্য মাফ করে দেন, জীবনে যা করছি আর কোনো কিছু করব না। যখনই আমি এই বান্দাকে নৌকা দিয়ে যখন আমি তাকে কিনারায় নিয়ে এসে যখন আমি তাকে উত্তরণ করি, যখন তাকে বিপদ থেকে আমি মুক্তি দেই, তখন সে আমি রবের সমস্ত অনুগ্রহগুলোকে সে ভুলে গিয়ে অকৃতজ্ঞর মতো সে মাঝিকে, নাবিককে তখন সে ক্রেডিট দিতে থাকে, বলতে থাকে যে বাহ, মাঝিটা খুব চৌকস ছিল, খুবই পারদর্শী ছিল, এক্সপার্ট ছিল, যদি না হতো তাহলে নৌকা কিংবা জাহাজটা কিনারা পর্যন্ত নিয়ে আসতে পারত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফার দেন, সুযোগ দেন, কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমাদের ছোট্ট ছোট্ট অসুবিধাগুলো হয়, কখনো হয়তোবা ঘরের মধ্যে খাবার থাকে না, কিন্তু সেটা লম্বা সময়ের জন্য নয়, বরং সাময়িক সময়ের জন্য। হয়তোবা আপনি অটো চালান, কোনোদিন অটো নিয়ে আপনি রওনা করেছেন, অটো নিয়ে আপনি বের হয়েছেন, কোনোদিন আপনার ইনকাম হয়েছে 1000 টাকা কিংবা 1500 টাকা, কিন্তু এমন একটা দিন এসে গেছে যেই দিন সারাদিন মিলে আপনি একটা ভাড়াও পান নাই, 500 টাকা তো দূরের কথা, 100 টাকাও আপনিও রোজগার করতে পারেন নাই। এই যে আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান, আপনার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তানটার একটু জ্বর হয়েছে, অসুখ হয়েছে, কিংবা আপনার অনেক টাকা ঋণ হয়েছে, কিংবা আপনার ছোটখাটো একটা রোগ হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট বালাগুলো, ছোট্ট ছোট্ট অসুবিধাগুলো, বিপদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে সতর্ক করে দেয়। আপনি আমি জানো এই বালা মুসিবত থেকেই আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আপনি সুস্থ করে দেন, সুস্থ করে দেয় কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আপনি আমি যখন অসুস্থ হই তখন সুস্থ করে দেন আমার আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আপনি আমি যখন অসুস্থ হই সুস্থ করে দেন আল্লাহ। ডাক্তার সুস্থ করতে পারেন না, তিনি হলেন আহকামুল হাকিমিন। সুন্নাহ হিসাবে আমরা চিকিৎসা গ্রহণ করি, কিন্তু পরিপূর্ণ সুস্থতা দেনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, অনুরূপভাবে এই পৃথিবীতেও মানুষগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামটাকে ততদিন পর্যন্ত মজবুত রাখবেন, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষের উপরে আল্লাহ তাআলা বড় কোনো আযাব দেবেন না, গজব দেবেন না, যতদিন না পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো বড় বড় কিছু গুনাহের কথা বলা আছে, ওই গুনাহগুলোর মধ্যে যতদিন না পর্যন্ত জড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীতে বড় ধরনের কোনো আযাব গজব দেবেন না, যতদিন না পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো আল্লাহ তাআলা বড় বড় কিছু অন্যায় গুনাহের কথা বলেছেন, সেই গুনাহগুলোর মধ্যে যতদিন না জড়িয়ে যাবে। শুনবেন আপনারা, হাদিসের মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 15টা অন্যায় আছে, এমন 15টা গুনাহের কথা আছে, যেই গুনাহগুলোর মধ্যে, অন্যায়গুলোর মধ্যে, এই পাপাচারগুলোর মধ্যে মানুষ যতক্ষণ না জড়াবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোনো আযাব গজব দেবেন না। কিন্তু যখন পৃথিবীর মানুষগুলো কিংবা এই পৃথিবীতে যখন এই 15টা পাপাচার, 15টা অন্যায় জুলুম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ এই 15টা অন্যায় জুলুম যখন পৃথিবীতে বেড়ে যাবে, এই অন্যায়গুলো যখন সমাজের মধ্যে মিশে যাবে, তখন ঘন ঘন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় বড় বিপদ আপদ বালা মুসিবত জমিনে নেমে আসবে। প্রথম নাম্বার হচ্ছে
ইযা কানাল মাগনামু দুয়ালা, যখন এমন হবে সম্পদগুলোকে, গনিমতের সম্পদগুলোকে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদগুলোকে, রাষ্ট্রের সম্পদকে যখন নিজের সম্পদ বলে তারা মনে করবে, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদকে যারা লুণ্ঠন করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের বাপদাদার সম্পদ মনে করে নিজের জন্য খরচ করবে। বিশেষ করে নবীজি হাদিসের মধ্যে এখানে যেটা বুঝাতে চেয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়, গরিবদের জন্য রিলিফ কার্ড দেওয়া হয়, বিভিন্ন রকমের রেশন দেওয়া হয়, হয়তোবা গরিবদের জন্য ঘরের বরাদ্দ দেওয়া হয়, চালের বরাদ্দ দেওয়া হয়, টিনের বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যানকে বরাদ্দ দিয়েছে 200 ঘরের, কিন্তু চেয়ারম্যান সাহেব 200 ঘরে বরাদ্দ পৌঁছায় দেয় নাই, বরং 20টা ঘরে বরাদ্দ পৌঁছায় দিয়ে 180 ঘরের বরাদ্দ নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এমন সিচুয়েশন, এমন সময় পৃথিবীতে যখন নেমে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় বিপদ আপদ, বিশেষ করে ভূমিধস, ভূমিকম্প, এগুলো পৃথিবীর জমিনে তখন ঘন ঘন হতে থাকবে। বুঝতে পেরেছে? যখন রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ নিজের সম্পদ মনে করে যখন ব্যয় করা শুরু করবে, তখন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন 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 বড় বড় আযাব এবং গজব তখন পৃথিবীতে আল্লাহ তাআলা দেবে। ওয়াল আমানাতু মাগনামা, দ্বিতীয় নম্বরে আমানতের মালকে, আমানতকে যখন মানুষ খেয়ানত করবে, কোন মানুষ আপনার কাছে আমানত রাখতে দিয়েছে, যেমন আমানতদার ছিলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমানতদার ছিলেন কে? বলেন তো, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমানতদার কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আমার আপনার নবী। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার আপনার নবী। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতা বলেন, শ্রেষ্ঠ ইমাম বলেন, শ্রেষ্ঠ বাবা বলেন, শ্রেষ্ঠ শ্বশুর বলেন, যা কিছু বলেন না কেন, সব কিছুতে আইডল হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আমানতদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা, ইহুদিরা পর্যন্ত নবীজির কাছে আমানত রাখতে দিয়েছেন। শেষ জামানায় এমন হবে, নবীজি বলেছেন, কোন মানুষ কোন মানুষের কাছে আমানত রাখতে দেবে, কিন্তু সে আমানতের খেয়ানত করবে। এই আমানতের জিনিসটা সে এমন ভাবে ব্যয় করবে কেমন যেন তার এটা নিজের সম্পদ। একটা বারও চিন্তা করবে না আমার অপর মুসলমান ভাই আমার কাছে এটা আমানত রাখতে দিয়েছে, সে আমানতের জিনিসটাকে আমানত হিসাবে না রেখে বরং সে খেয়ানত করে খরচ করে ফেলবে। এই সিচুয়েশন, এই অপরাধ যখন পৃথিবীর মধ্যে সংগঠিত হবে, এই অপরাধগুলো যখন মানুষ করবে, অপরাধের মধ্যে যখন মানুষ জড়িয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন ঘন আমাদের জন্য আযাব গজব দিয়ে দেবে। ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ এটা জরিমানা মনে করবে। যাকাত যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান। এই যে আমরা সমাজের যারা প্রভাবশালী, টাকা পয়সাওয়ালা, যারা ধনী, যারা যাকাত দেয়, আল্লাহ যাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন, যাদেরকে যাকাত দিতে হবে, তারা যদি মনে করে এটা আল্লাহ তাআলা আমাদের উপরে জরিমানা হিসাবে দিয়েছে, যাকাতের সম্পদ, যাকাতের টাকা, এটা ওই ধনী ব্যক্তির সম্পদ নয়, বরং এটা গরিবদের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর মাধ্যমে এটা গরিবের হাত পর্যন্ত পৌঁছায়া দেয়। যাকাত এটা আজকে সমাজের মানুষ যাকাতের অনেকে হিসাবই জানে না। টাকা পয়সা অনেক আছে, কিভাবে যাকাত দিতে হবে। দেখা যায় যে রমাদান মাস আসলে কিছু ছেঁড়া লুঙ্গি, পাতলা কিছু শাড়ি, এগুলো দিয়ে যাকাতকে মিটকট করে দেয়, মনে করে যে আমার যাকাত আদায় হয়ে গেল। না, যাকাতের হিসাব তো আপনার রমাদানের সঙ্গে না। বছর শেষ হয়ে যাবে, আপনি আপনার মালগুলোর, আপনার টাকা পয়সার সব কিছুর হিসাব নিকাশ করে অভিজ্ঞ একজন আলেমের শরণাপন্ন হয়ে সে আলেমের পরামর্শ নিয়ে আপনি যাকাত প্রদান করবেন, তবে আপনার যাকাতটা সহিভাবে কি হবে? আদায় হবে, উসুল হবে। আপনি যদি আপনার মন গড়া বাড়ির সামনে কিছু সিরা লুঙ্গি, কিছু পাতলা শাড়ির
স্তূপ আপনি দিয়ে যদি সেখানে মানুষকে অ্যানাউন্সমেন্ট করেন, আর আপনার এই সেরা লুঙ্গি আর পাতলা শাড়ি নিতে গিয়ে সেখানে দেখা গেল অনেক মানুষ পদদলিত হয়ে মারাও যেতে পারে। গরিব অসহায় মানুষদেরকে আপনি এভাবে জাকাত দিতে পারেন না। এমনও এসেছে যে জাকাতের টাকা আপনি দাম্ভিকতার সাথে সবার সামনে প্রকাশ্য মানুষকে দেওয়া ঠিক না। এটা তো গরিবদের হক, কারণ এর দ্বারা আপনার ভিতরে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে। যে জাকাতের টাকা আপনার কাছ থেকে নিচ্ছে সে মানুষের সামনে ছোট হতে পারে, মানুষের সামনে সে লজ্জায় তার মাথাটা অবনত হয়ে যেতে পারে। কারণ সমাজের মধ্যে এমনও মানুষ আছে জাকাত খাওয়ার উপযুক্ত, সে জাকাত খেতে পারে, কিন্তু আত্মসম্মান আত্মমর্যাদার ভয়ে হয়তো মানুষের কাছে বলতে পারে না। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনি নীরবে নিবৃত্তিতে গিয়ে তাকে আপনি সম্মানের সাথে তার প্রাপ্যটা তার হাতের মধ্যে আপনি বুঝিয়ে দিয়ে আসেন। তাকে বুঝতেও দিয়েন না যেটা আপনি কিসের টাকা দিলেন তার হাতে। কিন্তু আজকাল আমরা করি কি? আমাদের দানের কোয়ালিটিগুলো কেমন? আমরা কিভাবে দান করি? আমরা দান করে বলতে বেশি পছন্দ করি, শুনতেও পছন্দ করি। দান করেছি, আমার দানের বিষয় অমুক তমুক একটু বলুক। যাকে দান করেছি সে আমার তোষামদি করুক। দান করেছি, দানের বিষয়টা আমরা সবসময় এটাকে আমরা হাইলাইট করতে চাই, এটাকে আমরা হাইট রাখতে চাই না, এটাকে আমরা স্কিপ করে যেতে চাই না। আমরা চাই যে আমার দানের বিষয় নিয়ে সবসময় আলোচনা হোক, সবসময় সবার মাঝে এটা নিয়ে পর্যালোচনা হোক। এতে করে আমার নামটা বারবার চলে আসবে। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে এমন দানশীলদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রকমের কোনো জাযা বা কোনো রকমের কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বেনিফিট, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানশীলকে দেবেন না। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াতাআর রাজুলু সাওজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন একটা সময় এসে যাবে যখন ওয়াতাআর রাজুলু সাওজা, স্বামী যারা আছে, পুরুষ যারা আছে, তারা মহিলাদের আনুগত্য করবে, স্ত্রীদের আনুগত্য করবে। এমন সময় যদি চলে আসে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব আমাদের জন্য অপেক্ষা করছে। ওয়াতাআর রাজুলু যাওজা, স্বামী তার স্ত্রীর কি করবে? আনুগত্য করবে। সমাজের মধ্যে এমন দেখা যায় না? এখন দেখা যায় না? অনেক ঘরে দেখবেন, ম্যাক্সিমাম ঘরের মধ্যে স্ত্রীর কথার বাইরে, বউয়ের কথার বাইরে স্বামী কোনো কিছু করতে পারে না। বউ যদি বলে ডানে তো ডানে, বউ যদি বলে বামে তো বামে। কোনো একটা কিছু করতে হলে বউয়ের সঙ্গে মাশওয়ারা করা ছাড়া, বউয়ের সঙ্গে কনসালটেশন করা ছাড়া, পরামর্শ ছাড়া যদি স্বামী কোনো কিছু করে, এমন হয়ে যায় ভাত পর্যন্ত বন্ধ করে দেয়। প্রিয় ভাইরা আমার, স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। অবশ্যই স্ত্রীর পরামর্শকে আপনি প্রায়োরিটি দেবেন, অবশ্যই আপনি গুরুত্ব দেবেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে পুরুষ এবং মহিলাদের আকল এক না। আপনি সর্বক্ষেত্রে যদি আপনি ঘর থেকে, মহিলাদের থেকে পরামর্শ নিয়ে আপনি বাস্তবায়ন করতে যান, তাহলে ঝামেলায় পড়ে যাবেন। কারণ পুরুষ মানুষকে আল্লাহ যে আকল দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মহিলাদেরকে ওই পরিমাণ জ্ঞান, আকল, বুদ্ধি আল্লাহ তাআলা দেন নাই। কারণ কিছু কিছু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনাকেই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সর্বক্ষেত্রে যদি আপনি ঘরওয়ালিকে প্রাধান্য দিতে যান, হ্যাঁ আপনি তাকে মূল্যায়ন করবেন, পরামর্শ করবেন, দ্বীনি মুযাকারা করবেন, কিন্তু সর্বক্ষেত্রে যদি আপনি তার ইতাআত করতে যান, স্ত্রীর আনুগত্য করতে চান, এক কথায় এই শব্দের অর্থ এখানে যেটা এসেছে যে যারা স্ত্রীর কি করবে? গোলামি করবে। স্ত্রীর কি করবে? গোলামি করবে। এমন দৃশ্য, এমন সিচুয়েশন যদি পৃথিবীতে এসে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজব দুনিয়াতে আসা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াক্কাত উম্মু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখন সন্তানগুলো তার পিতামাতার অবাধ্য হয়ে যাবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, পিতামাতাকে মূল্যায়ন করবে না, মায়ের সঙ্গে বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে, বাবার কোনো সিদ্ধান্তকে মূল্যায়ন করবে না, সন্তানগুলো এমন হয়ে যাবে, দেখবেন আমাদের সমাজের বাস্তবতা। একটা সন্তানকে যদি বাবা বলে, বাবারে রাত জেগে রাত্রেবেলা তুমি মোবাইল ব্যবহার করিও না, দেখবেন যে সন্তান পিতাকে ধমকের সুরে বলে, বাবা তুমি কি বোঝো, তুমি তো ব্যাকডেটেড, আগের জামানার মানুষ, ইয়াং জেনারেশন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, বর্তমান পৃথিবী সম্পর্কে তোমার কোনো ধারণা নাই।
এই সমস্ত মোবাইলের মধ্যে টুকটাক আমাদের কিছু কাজ থাকে, টুকটাক কিছু জরুরি কাজ থাকে, এগুলো করতে হয়, বাবাকে 7 মাস বোঝায়। অথচ আমার কাছে মনে হয় ওই যে ব্যাকডেটেড বাবা, সে যতটুকুন জ্ঞান রাখে, যতটুকুন বোঝে, আপডেট সন্তান ততটুকুন জ্ঞান রাখে না। এই সন্তানগুলো আপডেট জ্ঞান রাখতে গিয়ে জীবনের যে ক্ষতি করে দিচ্ছে, গুনাহের মধ্যে জড়িয়ে যাচ্ছে, এমন সন্তানদের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই 3 শ্রেণীর মধ্যে 1 নম্বরে মুদমিনুল খামর, যারা মদ পান করে। 2 নাম্বার হলো দাইয়ুস। দাইয়ুস হলো তারা যে সমস্ত পরিবারের মধ্যে অশ্লীলতা জিয়ে রাখে, স্ত্রী সন্তান, মেয়ে সন্তান কিংবা স্ত্রী বেপরদায় চলাফেরা করে, কিন্তু স্বামীটা কোনো কিছু বলে না। আমি বাবা, আমার মেয়েটা বেপরদায় চলাফেরা করে, আমি বাবা হিসাবে কখনো তাদেরকে শাসন করি না, কোনো কিছু বলি না। এমন দাইয়ুস, এমন বাবা মা, এমন অভিভাবককে দাইয়ুস বলা হয়েছে। নিজে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে, সবার আগে মসজিদে আসে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করে না, সব সময় তাসবিহ হাতে থাকে, জিকির আজগার করে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার পরিবারের মধ্যে পর্দার বিধানটা ঠিক নাই। বিবি পর্দা করে না, সন্তানটা পর্দা করে না, মেয়েটা জিন্সের প্যান্ট পরে কলেজের দিকে যায়, স্ত্রীটাও মাঝে মধ্যে সাজুগুজু করে বিউটি পার্লার থেকে বের হয়। এমন স্ত্রী, এমন সন্তান বাড়ির মধ্যে রেখে ওই হাজী সাহেব যদি কিয়ামত পর্যন্ত মসজিদে এসে সাজদা দেয়, সাজদা দিতে দিতে কপালের গোশত উঠে যাবে, কিন্তু ওই হাজী সাহেবের নসিবে খারাপ ছাড়া ভালো কিছু জুটবে না, লাভ হবে না তো। কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমি আমার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আমাকে আমার পরিবার সম্পর্কে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতামাতার অবাধ্য, অর্থাৎ বাবা মা যেই সন্তানের উপরে নারাজ, যেই সন্তানের উপরে বাবা মা অসন্তুষ্ট, এমন সন্তানের ব্যাপারে নবীজি বলেছেন এই সন্তানের জন্য আল্লাহ তাআলার জান্নাতটা হারাম। পিতামাতাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাবে না, কারণ পিতামাতার সন্তুষ্টির মধ্য দিয়েই কার সন্তুষ্টি অর্জন করতে হয় বলে? হাদিসের কথা এটা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, খুব সংক্ষেপে বলছি, ওয়ারাফা সাওতাহু ফিল মাসাজিদ, পৃথিবীর মধ্যে যখন এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, ওয়ারাফা সাওতাহু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে সবাই উচ্চ স্বরে কথা বলবে। খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা একটু আপনারা শুনবেন। মসজিদগুলো এমন হয়ে যাবে, মসজিদের মধ্যে সব সময় হই হুল্লোড় হবে। জুমার দিন আসলে দেখবেন মসজিদের মধ্যে ঝগড়া লেগে যায়। এমন মসজিদ আছে না? আমাদের আইনগণ এই মসজিদে হয় না, এগুলো আমি এসে দেখি নাই, কিন্তু আমার শ্বশুর বাড়ির মসজিদে আমি যতবার গেছি নামাজ পড়তে, এই নামাজ শেষ করে হয় কমিটি নিয়ে, না হলে গত জুম্মায় সিন্নি দেওয়া নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে মনে করেন সেখানে গ্যাঞ্জাম লেগে আছে। মানে কোনো একটা জুম্মা আমি পাইনি এমন যে সেখানে গিয়ে সুষ্ঠুভাবে নামাজ পড়ে সালাম ফিরে চলে আসতে পারবো। কিছু না কিছু একটা নিয়ে ওখানে ঝামেলা আছে। মসজিদগুলো এমন হয়ে যাবে, মসজিদের মধ্যে মারামারি পর্যন্ত হবে। আমি আমার এই অল্প বয়সে ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলছি, আমি আমার নিজ চোখ দিয়ে দেখেছি। এমনও মসজিদে আমি চাকরি করেছি, এমনও মসজিদে আমি দেখেছি কমিটি নিয়ে মারামারি হয়েছে, এমনকি গোলাগুলি পর্যন্ত হয়েছে। মসজিদ কমিটি নিয়ে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। পদবি নিয়ে, কে সভাপতির পদে থাকবে, কে সেক্রেটারির পদে থাকবে, এগুলো নিয়ে 2 দলের মধ্যে সংঘর্ষ বেঁধে গিয়েছে। সে সংঘর্ষ মামলার পর্যায়ে চলে গিয়েছে। মামলা থেকে রায় আসার পরে
এই দল মসজিদ লিড দিবে, এরপরে তারা আবার এই মামলা আবার করেছে যে না তারা কেন লিড দিবে, আমরা লিড দেব। প্রিয় ভাইয়ারা আমার একটা জিনিস মাথায় ধরে না, আমি বুঝতেই পারি না যে মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিলে কি আলাদা, আমাকে নাহলে আপনারা বেতন দেন, আমি ইমাম, আমার একটা বেতন আপনারা নির্ধারণ করেছেন, কিন্তু মসজিদের যে আমাদের এখানে যে সভাপতি আছেন, সেক্রেটারি, তাদের বেতন নেই। তাহলে এই পদে থাকার জন্য, এই পদে যাওয়ার জন্য, এই পদটাকে বাকিয়ে নেওয়ার জন্য মানুষ এত মরিয়া হয় কেন? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, মসজিদ মাদ্রাসার এই পদগুলোতে থেকে কেউ যদি দুনিয়াবি কোনো স্বার্থ এখান থেকে হাসিল করতে চায়, তো তার জন্য এই পদ নয়, এই পদ হচ্ছে